بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال الله تعالى رب زدني علما رب زدني علما رب زدني علما عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه بسند صحيح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أبشر ولا تعشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ শানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্ত যিনি এক ও একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক বিশ্ব বিধাতা বিশ্ব পরিচালক যিনি আমাদেরকে সুন্দর অবয়ব দ্বারা মানুষরূপে সৃষ্টি করেছেন অক্টোবর বর্তমান সময় পর্যন্ত জীবিত বাকশক্তি শ্রবণ শক্তি সহ অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ভরপুর করে রেখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার দ্বারা শেষ করা অসম্ভব তাঁরই প্রশংসা করো তো আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা পুরুষ হিসেবে উচ্চ স্বরে নারী হিসেবে নিম্ন স্বরে একযোগে আমরা সুন্দরভাবে পাঠ করে আসুন আমরা বলি ফিরি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আখিরি নবী নবী রহমাতুল লিল আলামিন মা আমিনারুল মরুদুল মুহাজ্জা মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আনা তালিবুল ইলম আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসেবে আজকের জুমার খুতবার মওজুদ জুমার খুতবার আলোচনার বিষয় হলো সুশিক্ষা গ্রহণ না করার ভয়াবহতা উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা তার প্রথম কথা হলো যারা হেলান দিয়ে হাঁটু গেড়ে ভর করে দেয়ালে বসে আছেন এরা হাঁটু ছেড়ে দিন হেলান ছেড়ে দিন উনি হাঁটু গেড়ে বসে আছেন হাঁটু ছেড়ে দেন হেলান ছেড়ে দেন স্ট্রং হয়ে কিবলামুখী হয়ে খতিবের পানে চেয়ে থেকে খুতবা শ্রবণ করুন এটা হচ্ছে জুমার দিনের রুলস অফ ল সিস্টেম এটি সুন্নাহ কথার পরিপ্রেক্ষিতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো এই লাফজগুলো এই জিকির আজগারগুলো পড়তে থাকবেন আর যখন নবী করিম মুহাম্মদ আহমদ এই নামগুলো আসবে অবশ্যই অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন দেখুন আমি বলছি অথচ আপনারা বলছেন না উনি হাঁটু গেড়ে বসে আছেন বুঝতে পারছেন না মনে হচ্ছে বয়স্ক মানুষ যদি অসুস্থ হন মারিজ হন তাহলে ওজর বা ছাড় রয়েছে অন্যথায় হেলানো দিতে পাবেন না হাঁটুও গাড়ি বসতে পাবেন না এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে সুশিক্ষা না গ্রহণ বা না অর্জনের ভয়াবহতা শিক্ষা যেটাকে বিভিন্ন ভাষায় বিভিন্ন শব্দে বিভিন্ন বর্ণে পরিচয় বহন করা হয় যেটা আমরা বাংলায় বলে থাকি শিক্ষা হিন্দিতে সেটা শিক্ষা আর আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন ইকরা দিয়ে যেটার বিভিন্ন ভাষা আমরা মনীষীদের কাছ থেকে এইভাবে পাই
এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার, এডুকেটেড ইত্যাদি। অর্থাৎ শিক্ষা এমনই একটা সম্পদ, বিশেষ করে সুশিক্ষা এমনই একটা সম্পদ, এমনই একটা মূল্যবান রত্ন, এমনই একটা ধনমান প্রাচুর্যময় একটা সিফাত বা গুণ, যেই জাতির বা যেই ব্যক্তির বা যেই দলের বা যেই পরিবারের বা যার মধ্যে বিদ্যমান থাকবে, যেই ব্যক্তি সুশিক্ষিত হবে, যেই ব্যক্তি সুশিক্ষা অর্জন করবে, সেই ব্যক্তি ইনশাআল্লাহ আজিজ ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হবে বলি সুবহানাল্লাহ। আপনি আবার হাঁটু গাড়লেন, জুমার দিনে সিস্টেমেটিকগুলো হাঁটু গেড়ে বসা যাবে না, বারবার বলছি আপনাদেরকে। যদি বাংলা ভাষা না বোঝেন অন্যান্য ভাষায় বোঝাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জাত দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে যেই আয়াতে কারিমাটা রিলিজ করেছিলেন, যেই আয়াতে কারিমা, 5টি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে পাঠ করেছি, সেই আয়াতে কারিমার যদি শানে নজুল, এর তাফসির, এর ব্যাখ্যা এবং এটা নিয়ে একটু তাত্ত্বিক বিশ্লেষণ করি, সামথিং যদি উপলব্ধি করি, গবেষণা করি, পড়াশোনা করি, স্টাডিজ করি, তাহলে উপলব্ধি করতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আকিমিস সালাহ, ইতাইজ যাকাত ওয়াল হজ্জ, সাওমে রমাজান অন্যান্য লাফজ বা শব্দ দিয়ে কোরআনুল কারীমের শুরুয়াত নাজিল করলেন না, কেন তিনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে শুরু করলেন। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিরা গুহায় ধ্যানে ছিলেন, জানা কথা। আমার আলোচনা প্রায় 421টা মসজিদে, আপনাদের এই মসজিদে খুতবা 400টা মসজিদেই, সম্ভব 420টা মসজিদেই শিক্ষা নিয়ে খুতবা দেওয়া হয়েছে ফার্স্ট টাইম। আর ফার্স্ট টাইম যে মসজিদে যাই সেখানে আগে খুতবা শিক্ষা নিয়ে আলোচনা করি। একটা মসজিদে শুধু মৃত্যু নিয়ে আলোচনা ছিল 421টার মধ্যে। তো প্রত্যেক জায়গায় আলোচনা করেছি, ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। আমি শুধু জাস্ট টাচ দিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম লাফজ, প্রথম শব্দ কোরআনুল কারীমের ওহীর সূচনা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে। এটি কোরআনুল কারীমের স্পষ্ট প্রসিদ্ধ সূরা, সূরা আল আলাক 96 নম্বর সূরা, 30তম পারা, 603 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 1 থেকে 5। এই যে আয়াতগুলো নাজিল হলো, এখানে অন্যান্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে পারতেন, কিন্তু এর রহস্য, এর গম্ভীর্য, এর মাধুর্য এবং এর প্রয়োজনীয়তা সমাজের মধ্যে কতটা আমি এবং আপনি একটু উপলব্ধি করি। এই যে মসজিদে যখন আমি এবং আপনি আসলাম, আসার পরে কিভাবে আসলাম, বিশেষ করে বাড়ি থেকে বের হওয়ার সময় মসজিদে ঢোকার আগে জুমার দিন হিসাবে গোসল করেছি, তেল সাবান যা হয় মেখেছি, পানি ঢেলেছি সুন্দর করে। আর যারা সুন্নাহ ফলো করেন, ফরজ গোসলের উনি গোসল করেছেন, মিসওয়াক করেছেন, ওযু করেছেন, তারপর পায়ে হেঁটে মসজিদে এসেছেন, সাদা পোশাক পরেছেন, আতর সুগন্ধি লাগিয়েছেন, এইভাবে। তাহলে এই যে একটা বিধান বা সিস্টেম, এবং মসজিদে যে আমরা ঢুকলাম, কিভাবে ঢুকলাম? যেমন খুশি তেমনভাবে? কথা বলেন। আগে ডান পাটা রাখিনি, আমরা অনেকেই দোয়াটা আবার মিস্টেক করি, আমরা শুধু আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলি, অথচ এর পূর্ণাঙ্গ দোয়া আমার একটি বই আজ থেকে প্রায় 8-9 বছর আগে প্রকাশ হয়েছিল, হে আমার বংশকল। এটা একটা অধ্যায় ছিল প্রার্থনা বা দোয়া, ওইখানে দোয়াটা পরিপূর্ণ দেওয়া আছে, দেখবেন। সুনানে আবু দাউদ গ্রন্থে হাদিস রয়েছে কিতাবুদ দোয়া এবং কিতাবুদ আদাবে, যে মসজিদে ডান পা রাখার পরে প্রথম অংশ দোয়াটা আমার মতো যারা খুতবা দেয়, যারা হয়তো অনেকে ইমামতি করি, যারা শিক্ষকতা করি, এরাই অধিকাংশ জানি না। সেটা শব্দটা কি? আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, এই যে দোয়া। তাহলে এই দোয়াটা আমি এবং আপনি জানবো কিসের মাধ্যমে? সুশিক্ষা গ্রহণের মাধ্যমে। বোঝাতে পারছি না। আমি আলোচনা করছি সুশিক্ষা গ্রহণ না করার ভয়াবহতা, আর এতেই চলে আসবে এর প্রয়োজনীয়তাটা কি। তাহলে সুশিক্ষার প্রয়োজনীয়তাটা কি পেলাম? আপনি বলবেন সুশিক্ষা কেন হলো? শিক্ষার কি আবার কু হয়? জি হয়। একটা সময় ছিল যখন আমি শৈশবে ছিলাম, ক্লাস খুব বেশি হলেই তো 2 কিংবা 3তে পড়াশোনা করছিলাম। তো আমাকে আমার শিক্ষক বলছিলেন যে লেখাপড়া করে যারা গাড়ি ঘোড়া চড়ে তারা। আমি বলেছিলাম স্যার আপনার এই থিওরিতে ভুল, এটা রং থিওরি, এটা হতে পারে না। কারণ সেই সময় দেখতাম যারা ঘোড়া গাড়ি চালাতো এরা বেশিরভাগই মূর্খ,
আমার এটা মাথায় ধরলো, কি করে হয়? আমি তো পড়াশোনা করি, আমি তো ঘোড়া গাড়ি চড়তে পারি না বা চালাতে পারি না, আমার ঘোড়া গাড়ি নেই, আমার বাপেরও নেই, তাহলে এটা হয় কি করে? তখন আমি সেই শিক্ষককে বলেছিলাম, স্যার লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা, আমার এই থিওরি আপনি মাথায় রাখবেন। তিনি আমাকে পিঠে থাবা দিয়ে বলেছিলেন, হাবিবুল্লাহ তুমি যে থিওরি বলেছ এই থিওরি পাল্টানোর মতো কোনো শক্তি নেই। অর্থাৎ এটা বাস্তব কথা যে লেখাপড়া করে না যারা, গাড়ি ঘোড়া চড়ে না তারা, এটা থিওরি ভুল। আর লেখাপড়া করে না যারা, চোখ থাকতে অন্ধ তারা, এটা বাস্তব। এই যে আমার লেখা একটি বই রয়েছে আমার হাতে, এই বইটিতে আরবি এবং বাংলা সংমিশ্রণ রয়েছে। এখন যারা বাংলা পড়তে জানেন শুধু অনলি বাংলা, শুধু বাংলা পারবেন, যারা আরবি বাংলা দুটোই তারা দুটোই পারবেন, আর যারা কোনোটাই পড়েননি তারা চোখ থাকতে অন্ধ, তাই নয় কি? তাহলে সুশিক্ষা অর্জন না করার ভয়াবহতা হলো যে আমাদের মধ্যে শিক্ষায় সু এবং শিক্ষায় কু, আমরা কিভাবে এটাকে, বিশেষ করে আমি এটাকে কিভাবে গবেষণা করে পার্থক্যকরণ করি। সেই শৈশবকালে আমি যখন দেখলাম যে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এরা থাকতেন মানবিকতার খাতিরে। কি জন্য? মানুষের সেবা দেওয়ার জন্য। ওখান থেকে উপার্জন আসতো, এটা আলাদা ব্যাপার। কিন্তু বর্তমান সিচুয়েশনে, বর্তমান জেনারেশনে, বর্তমান সময় মোমেন্টে আমি এবং আপনি যদি দৃষ্টিপাত দিই, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, জজ, উকিল বেশিরভাগই বাটপার, বেদিন, বেঈমান আর ভুঁটি গরম, পকেট গরম করা লোক, তাই নয়? একটা উকিল যদি কেস পেলেই হলো, আপনার জানে যে এই কেসটাকে সলভ করা যাবে, এন্ড করা যাবে, শেষ করা যাবে, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আপনার কাছে টাকা খাওয়ার জন্য পাঁইতারা করতেই আছে। একটা ডাক্তার জানে যে এই ওষুধটা দিলে অসুখটা তাড়াতাড়ি ভালো হবে, এটা পারফেক্ট ওষুধ, এটা জেনুইন ওষুধ, এটা জেনেরিক নয়, অথচ সে জেনেরিক ওষুধ বিক্রি করে, যেই কোম্পানি তাকে বেশি মুনাফা দেয়, মাত্র 30 টাকা 40 টাকা কেনা, 140-45 টাকা এমআরপি, আর এই ওষুধটা সে বিক্রি করে। দেখেন বাটপারের দল নাই? তাহলে এখানে যদি সুশিক্ষা অর্জন করে, তাহলে শিক্ষায় সুটা আমরা উপলব্ধি করলাম। আরেকটু বোঝাই, আপনি আপনার ছেলে মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বহু ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু এখনও দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, মানে আপনি সুশিক্ষিত নয়। এবং আপনি দিনে এবং রাতে সাপ্তাহিক মাসিকভাবে এই দাড়িকে কাটছাট করেন, ছিলে ফেলেন, মার্বেল টাইলসের মতো চিকচিকে করে রাখেন আপনার গালকে, আপনার চেহারাকে, মেয়েদের মতো সাদৃশ্য করে রাখেন আপনার এই ফেসটাকে, যেটা আল্লাহর একটা বৃহত্তম পুরুষের সিফাত হিসেবে দিয়েছেন এই দাড়ি, এটাকে আপনি ডাস্টবিনে ময়লায় আবর্জনায় নিক্ষেপ করে আসেন, ইসলামের বিধান জানেন না। এই যে আপনি মুসলমান দাবি করছেন, সুশিক্ষা অর্জন করতে পারেননি বিধায় টাকনুর গোড়ালের নিচে আপনার প্যান্ট, লঙ্গি এটা সেটা চলে যায়। এই যে আপনি সুশিক্ষা অর্জন করেননি বিধায়, এই ভাই, সুশিক্ষা অর্জন করেননি বিধায় আপনার মোবাইলে এখনও ন্যাংটা নারীন আছে, আপনি গান বাজনা শ্রবণ করেন, আপনি বিড়ি টানেন, আপনার পকেটে থাকার কথা ছিল একটা মিসওয়াক দাঁতন, একটা আতরের সুগন্ধি কোটা বা ঠিলি, কিন্তু তার পরিবর্তে রয়েছে একটা বিড়ি, দেশালাই, সিগারেট, খৈনি, গুল, আস্তাগফিরুল্লাহ আযীম। তাহলে বোঝা যাচ্ছে শিক্ষায় সু এবং শিক্ষায় কুয়ের পার্থক্য। আর একটু দুনিয়াবিভাবে আপনাকে উদাহরণ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হলো যে একটা সময় ছিল দুধকে দুধই বলা হতো, খাঁটি দুধ বলা হতো না। দুধের মধ্যে যখন ভেজাল মেশানো হলো, পানি দেওয়া হলো, তখন খাঁটি আর ভেজাল পরিণত হলো। ঘি তো ঘি ছিল, ঘিয়ে ডালটা যতদিন মেশায়নি খাঁটি ঘি লেখার প্রয়োজন পড়তো না। মধু তো মধুই ছিল, মধুতে যখন চিনির সারা মেশা শুরু হলো তখন খাঁটি মধু লিখতে বাধ্য হলো। একই রকমভাবে শিক্ষাই ছিল, কিন্তু শিক্ষার মধ্যে দুর্নীতি, ধাপ্পাবাজি, বেইমানি, বাটপারি, গুন্ডামি, লুচ্চামি, ঠকে খাওয়া, মেরে খাওয়া যত কিছু ঢুকে গেল, তখন শিক্ষায় সু এবং শিক্ষায় কু পার্থক্য হলো। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এবারে চলে আসছি আমি আমার মূল আলোচনার দিকে। এই সুশিক্ষা অর্জন বা গ্রহণ না করার ভয়াবহতাটা হলো, আমি এবং আপনি যদি সুশিক্ষা অর্জন বা গ্রহণ না করি, তাহলে আমার এবং আপনার জীবন চালনা কেমন হবে? এটা হবে এরকম, আমি আমার জ্ঞান হওয়া থেকে প্রায় 1.5 যুগ 18 বছর আগে থেকে এই থিওরি দিয়ে থাকি। সেটা হলো কি? খাও দাও, মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা হচ্ছে মস্ত বড়। তা আপনি যখন সুশিক্ষা অর্জন না করবেন, সুশিক্ষা গ্রহণ না করবেন, আপনার সকাল হবে কাজে চলে যাবেন, হালাল হারাম বিবেচনা থাকবে না, টাকা পয়সা কামাই করবেন, স্ত্রী ছেলে মেয়ে পর্দা কি বেপর্দা কি, নামাজি কি বেনামাজি কি, হায়া কি শরম কি, গায়রত কি, লজ্জা কি, পাপ কি পুণ্য কি, শিরক কি তাওহীদ কি, বিদআত কি সুন্নাহ কি, জায়েজ কি নাজায়েজ কি, হারাম কি হালাল কি, কোনো পার্থক্য ব্যবধান থাকবে না।
যেমন খুশি তেমনভাবে আপনার প্রতিটা সেকেন্ড, মিনিট, সপ্তাহ, দিন, রাত, বছর, জীবন শেষ হয়ে যাবে। আর বেলা শেষে, দিন শেষে কবর পানে চলে যাবেন। আর মসজিদে থাকা ইমামগুলো জানাজা পড়িয়ে দেবে, দোয়া করে দেবে। আর আমি আপনি মনে করব আমার আপনার বাপ মা আত্মীয় স্বজন, আমি জান্নাতি, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে সুশিক্ষা গ্রহণ করা না করার ভয়াবহতা হলো, খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা মস্ত বড়, যেমন খুশি তেমন। যেমন ধরেন আজকে আপনাদের মসজিদে যখন ঢুকলাম, মাত্র একটা লোকও ছিল না ফার্স্ট টাইম, শুধু একজন মসজিদের খাদেম সাহেব ছিলেন, মসজিদগুলো মোছামুছি করছিলেন দেখলাম। অথচ সহিহ আল বুখারী কিতাবুল আযান, সহিহ আল বুখারী কিতাবুল জুমা, সহিহ আল বুখারী কিতাবুস সালাহ, সুনানে আবু দাউদ কিতাবুল জুমা, কিতাবুস সালাহ, এছাড়াও বিভিন্ন হাদিস গ্রন্থে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি জুমআর দিনে জানাবাতের গোসলের মতো গোসল করলো, অর্থাৎ ফরজ গোসলের মতো গোসল করলো, নিজে পরিবার পরিজনকে করালো, এবার সুন্দর ড্রেস পোশাক করলো, ওযু করলো, মিসওয়াক করলো, পায়ে হেঁটে মসজিদে আসলো, সুগন্ধি লাগালো, মসজিদে এসে এটা মেম্বারে বসার সামনে নিয়ম হচ্ছে মেম্বারের ডান দিক চলে যাবে ভরতে ভরতে, আবার বাম দিক চলে যাবে, আবার দ্বিতীয় কাতার। কিন্তু আমরা এমন বুঝি না, আগে যেখানে ফ্যানের তলা আছে ওইখানে আমরা গিয়ে দাঁড়াই, ওইখানে গিয়ে সুন্নাত শুরু করি, ওইখানে জায়গা দখল করি। এইগুলো আমাদের সুশিক্ষা অর্জন না করার কারণ। এইভাবে যেই ব্যক্তি মসজিদে ফার্স্ট টাইম আসবে, প্রথম ব্যক্তি আসবে, মনোযোগ সহ খুতবা শুনলো, কাউকে এই বাচ্চাগুলো দুষ্টুমি করছে, খুতবা চলার পরে চুপ করো এই শব্দটাও বললো না, এই ব্যক্তিটা একটা কবুলযোগ্য উট কুরবানি করার সওয়াব অর্জন করলো, বলি সুবহানাল্লাহ। পাশাপাশি এই ব্যক্তিটা খুতবা শুনলো, মনোযোগ সহ জামাতে সালাতুল জুমআ 2 রাকাত ইমামের তত্ত্বাবধানে আদায় করলো, পায়ে হেঁটে আবার চলে গেল বাড়ি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1446 বছর আগেই জানিয়েছেন, সারা রাত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, সারা দিন দান সাদকা করে যত নেকি হয়, সারা দিন সিয়াম পালন করে যত নেকি হয়, এখন এই ব্যক্তিটা সব অর্জন করলো, বলি সুবহানাল্লাহ। দেখেন সুশিক্ষা না করার ভয়াবহতা। আমরা দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য, পার্থিব জীবনকে বাড়ি গাড়ি আর মজমাস্তি আয়েশ আরামে একটু উন্নত শিখরে পৌঁছানোর জন্য সব কিছু জানকারি নিয়েছি, কিন্তু জীবন শেষে মৃত্যু, আলমে বারজাকের জীবন, কবরের জীবন, পরকালীন জীবনে আমরা যে সুখময় স্থান নেব, কিভাবে একটু নেকি অর্জন করব, কিভাবে পাপ থেকে বাঁচব, এই নিয়ে বিন্দু মাত্র কোনো চিন্তা টেন্ডেন্সি বলে আমার এবং আপনার মধ্যে নেই, যেটাকে আমি বলি নন সেন্স। যার নেই সেন্স তাকে বলে নন সেন্স, আর যার আছে কমন সেন্স সেই হয় বিবেকবান ব্যক্তি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 5টি আয়াতে কারিমা নাযিল করে জানিয়েলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টি আয়াতে কারিমা প্রথম দফায় নাজিল করলেন এবং জানিয়ে দিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যে শুধু আপনার উপরেই ওহী অবতরণ হচ্ছে এমন নয়, আপনার পরবর্তীতে কিয়ামত অবধারিত পর্যন্ত এটাই প্রথম আয়াতে কারিমা দিয়ে, এই 5টি আয়াতে কারিমা দিয়ে এটা নাজিল করে বোঝানো হলো। এই যে বাচ্চাগুলো এসেছে, বাচ্চাদের সালাত ফরজ হয় কত বছর বয়সে? মুরু আওলাদুকুম বিসসালাহ, যখন তাদের বয়স 7 হয় সালাতের তাগিদ করো, যখন 10 যায় একটু প্রহার করে হালকা মেরে মসজিদে পাঠাও। তাহলে 1 থেকে 7 বছর বা 10 বছরের স্পেস ব্যবধান, সময়সীমাটা, তার উপরে কোন ইবাদতটা ফরজ? বোঝাতে পারলাম না। আমার এবং আপনার জীবনে প্রথম ইবাদত কি ফরজ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়েছেন যে প্রত্যেক মানুষকেই তো মূলত ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা আয-যারিয়াতের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। এছাড়া অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি পরেশগারীর পথ অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2 নম্বর সূরা প্রথমতম পারা 4 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 21 কথা আল্লাহ জানিয়েছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও, আর তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। সূরা আন-নিসা 4 নম্বর সূরা 5 পৃষ্ঠা 84 নম্বর
84 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম পারাতে এই কথা জানিয়েছে। সূরা আল মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 59, 65, 73 এবং 85 নম্বর আয়াত, সূরা আল বাইয়ানা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াত, সূরা আল হিজর 99 নম্বর সূরার 15 নম্বর আয়াত, সূরা আন-নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। এছাড়াও একাধিক আয়াতে কারিমা রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল ইজ্জাত জানিয়েছেন যে মানুষ আর জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে যদি মানুষ এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়, তাহলে 1 থেকে 7 বছর বা 10 বছর যে সময়সীমাটা, যেই সময়টা আমার এবং আপনার উপরে সালাত ফরজ হয়নি, এই সময়সীমাটার ফরজ ইবাদত কোনটা? এই সময়টার বেসিক, প্রাথমিক, ফার্স্ট এবং মোস্ট ইবাদত কোনটা? আমি তদন্ত করেছি, গবেষণা করেছি আমার ছোট্ট মাথায় ইসলামের ছাত্র হওয়ার ফলে। 421টা মসজিদে, 420টা মসজিদে এই গবেষণা থ্রো করেছি। এখন পর্যন্ত কোনো আলেম বলেননি যেটা আপনি ভুল বললেন বা ভুল করেছেন বা ভুল কথা বললেন। প্রত্যেক মুসলমান জীবনের উপরে, শুনে রাখুন খুব মন দিয়ে, প্রত্যেক মুসলমান জীবনে দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট ইবাদা হিসেবে যেটা ফরজ হয় সেটা হচ্ছে এডুকেশন, এডুকাটম, এডুকেয়ার ইত্যাদি। শিক্ষা, শিক্ষা, ইকরা, এই যাই বলেন না কেন, অর্থাৎ আমার এবং আপনার উপরে প্রথম ফরজ ইবাদত হলো শিক্ষা অর্জন করা, কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন করা। যদি কোরআন এবং হাদিসের বেসিক ইলম অর্জন না করি, তাহলে আমি এবং আপনি ইসলাম কি এটা জানতে পারবো না, বুঝতে পারবো না। আর যখন যেটা জানতে পারবো না, বুঝতে পারবো না, তখন সেটা মানতেও পারবো না। তাই তো আজকে আমাদের সমাজে এমন অন্যায় অপকর্মগুলো দেখা যায়। মসজিদের কমিটি ক্যাশিয়ার সভাপতি হয়েছে, নামাজ আদায় করে না। মসজিদ কমিটি, মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার হয়েছে, মসজিদে ফজরে উপস্থিত হয় না। মসজিদের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি আছেন, মসজিদে যদি ইমাম সাহেব না থাকেন, ইমামতির জায়গাটা ইমামতি করার যোগ্যতা, দক্ষতা নেই। ইমাম সাহেব যদি অসুস্থ হয়ে যান, তার জায়গায় খুতবা দেওয়ার মতো দক্ষতা, যোগ্যতা অর্জন থাকে না। এইগুলো সুশিক্ষা গ্রহণ বা অর্জন না করার ভয়াবহতা। অথচ একজন ব্যক্তি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত এভরি ডে অ্যান্ড নাইট, এভরি 5 টাইমস, দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত নামাজি নিজেকে না বানাতে পারে। তাহলে আমার এবং আপনার সমাজে যাদেরকে আমরা মসজিদ কমিটি বানিয়ে রাখছি, যারা আজকে গ্রাম্য সর্দার মডেল হয়েছি, যারা আজকে মাদ্রাসা কমিটি পরিচালনা করছি, যারা আজকে ঈদগাহ কমিটি, কবরস্থান কমিটি হয়েছি, কজন ব্যক্তি ইসলামের বেসিক ইলম অর্জন করতে পেরেছি? কজন ব্যক্তি ইসলামের বেসিক ইলম জানকারী আছে? ইসলামের জ্ঞান যে ব্যক্তির নেই, সে ব্যক্তি কি করে এই ইসলামের এই বৃহত্তম জায়গাগুলোর দায়িত্ব নিতে পারে? আমি তো বলি, যেই ব্যক্তি মুজাল্লাতুল মুহসিল ইরওয়ালুল গলিল গ্রন্থে এর উদ্ধৃত রয়েছে, যে ব্যক্তিকে দাড়ি কাটছাট করে ওই ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করতে নিষেধ করা হয়েছে। কেউ নিলে দিল নিয়ে না, আমার কাছে হাদিস আছে। যেই ব্যক্তি দাড়ি কাটছাট করে, দাড়ি ছিলে ফেলে, সেই ব্যক্তিকে ইমাম নির্বাচন করতে নিষেধ করা হয়েছে। আরে শুধু তাই তো তাই নয়, যে ব্যক্তি দাড়ি কাটছাট করে, প্রকাশ্য গান বাজায়, বিড়ি সিগারেট খায়, আরও কিছু যেটাকে ফাসিকি বলে, প্রকাশ্য পাপাচারে লিপ্ত আছে, সুদ ঘুষ খায়, এমন ব্যক্তিদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সালাফগণ সালাম পর্যন্ত প্রদান করতে নিষেধ করেছেন। তবে তারা সালাম দিলে তাদের সালামের উত্তর দিতে হবে। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, হক কথা তিতা, সত্য তিতা লাগে। আপনার জ্বরের মাত্রা যখন বেড়ে যায়, প্যারাসিটামল বলেন আর অন্যান্য অ্যান্টিবায়োটিক বলেন, তখন আর আপনার ছোট ডোজে, ছোট পাওয়ারে কাজ হয় না, তখন 650 মারতে হয়। তাহলে সমাজে যখন এত আগাছা পরিণত হয়েছে, তখন কথা একটু কড়া হবে, কঠিন হবে। আর সত্য হচ্ছে তিক্ত, তিতা, একটু তিতা লাগবেই, কিছু করার নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ,
আজকে আমার এবং আপনার সমাজে সুশিক্ষা না থাকার ফলে মসজিদ নিয়ে রাজনীতি দুর্নীতি চলে, মাদ্রাসা নিয়ে রাজনীতি দুর্নীতি ব্যবসা চলে। আজকে আমার এবং আপনার সমাজে সুশিক্ষা না থাকার ফলে বেনামাজিকে মানুষ পাপী মনে করে না, অথচ বেনামাজির কোনো জানাজা নেই, কোনো এলান নেই, কোনো গোসল নেই, কোনো মুসলমানদের কবরস্থানে জায়গা নেই। একই রকমভাবে বেনামাজির হাতে জবাই করা প্রাণী পর্যন্ত অনেক উলামায়ে কেরাম খেতে নিষেধ করেছেন। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই যে দাড়ি রাখা একটা ফরজ বিধান, একটা ওয়াজিব বিধান, এই দাড়ির মতো বিষয়কে সেলুনে গিয়ে বাড়িতে বসে বসে দিবারাত্রি জবাই করে কুরবানি করে পাপ মনে করে না। মোবাইলে গান বাজনা, এই গান বাজনা, বেহায়াপনা, নির্লজ্জতা, ফেসবুক ইউটিউবে আজকে রিলস ফিলস নামে কত কিছু ভাইরাস চলছে, ভাইরাল হওয়ার নামে। এতগুলোকে পাপকে পাপ মনে না করার মৌলিক, মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো সুশিক্ষা অর্জন বা গ্রহণ না করা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, যেই সব লোকেরা সুশিক্ষা অর্জন করেছে বা গ্রহণ করেছে তাদেরকে আমাদের সমাজ মূল্যায়ন না করা, তাদেরকে মেনে না নেওয়া, তাদেরকে উপযুক্ত দায়িত্বে পদার্পণ না করা। আজকে এমন একটা মসজিদে ফজরের সালাত আদায় করলাম, ইমাম সাহেব ঘুমিয়ে আছে, নামাজের টাইম দেখলাম ফজরে লেখা আছে 4:40 জামাত। আমি বাড়িতে সুন্নাত আদায় করি বেশিরভাগ, গিয়ে দেখলাম যে 4:40 যেহেতু জামাত, এখন দেখি 45। আজানটা মাইকে দেবো নাকি মুখে দেবো, ভাবলাম হয়তো ইমাম নেই, দেখছি ইমাম মশাই ঘুমিয়ে আছেন। আজান দিলাম 45, 50 পেরিয়ে গেল, তিনি আবার নামাজ শুরু করলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ফজরের সালাতে এই তিলাওয়াত চলে। আমি গত জুমার আগে একটা জুমাতে চ্যালেঞ্জ করেছিলাম যে ইকবাল কিলালি রাহিমাহুল্লাহ 2007-এ একটা বই রচনা করেছেন, ফাজাইলে রহমাতুল্লিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর একটা বই লিখিত আছে। তিনি তার 22, 23, 24 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা ইমামতি করছেন, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ পেছনে মুসল্লি হিসাবে ছিলেন। তিনি কুরআনুল কারীমের আয়াত পড়তে পড়তে সূরা আত-তুর, ভালো করে শুনুন, সূরা আত-তুর, মাগরিবের সালাত আবার অন্য নয়, সূরা আত-তুরের 37 আয়াত পর্যন্ত এসে পৌঁছালেন। আজকে আমার এবং আপনার মসজিদে যদি ইমাম সাহেব ফজরে সূরা আত-তুরের 37টা আয়াত পড়ে, আপনি দ্বিতীয় দিন বলবেন মৌলভী সাহেব আপনি বাড়ি চলে যান, আপনি বাড়ি চলে যান, আমি অন্য মৌলভী খুঁজে দেব। সুশিক্ষা কোথায়? আজকে আমার এবং আপনার ঘরের যুবকরা যেমন তেমন করে চুল কাটে, ছেঁড়া প্যান্ট জামা পরে, এইগুলোকে পাপ মনে করে না। 2-4টা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানিয়ে রাখে, লুচ্চামি করে, বেহায়াপনা করে, রিলস বানায়, আরও কিছু করে, এইগুলোকে পাপ মনে করে না। এইগুলোর মুখ্য এবং সূক্ষ্ম কারণ হচ্ছে সুশিক্ষা গ্রহণ না করা। আমার এবং আপনার মধ্যে এই যে মোবাইলে মাস গেলে প্রত্যেক মাসে রিচার্জ লাগে 300, 400, 500, 600, আরও কত কি খরচ ফ্রি ফায়ার পাবজি খেলতে গিয়ে, অথচ ওই ছেলেটার দরবারে একটা অসহায় মা, একটা বোন, একটা লোক, একটা কোরআন সুন্নাহর ফাউন্ডেশন থেকে, একটা দাওয়া সেন্টার থেকে, একটা মাদ্রাসা থেকে, একটা মসজিদ থেকে লোক যদি আসে, পকেটে হাত ভরেছে, 10 টাকার নোটটা বেরিয়ে এসছে, ওটা রেখে দিয়ে আবার খুঁজছে মনে মনে যে 5 টাকা কয়েলটা কোথায়। এইগুলো কিসের ভয়াবহতা? সুশিক্ষা অর্জন বা গ্রহণ না করার ভয়াবহতা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, দ্বিতীয় আয়াত যে আপনাদের সামনে পাঠ করেছিলাম, ঘড়ির দিকে দেখিয়ে না, লাভ হবে না, এই নির্ধারিত সময় খুতবা আমি প্রদান করি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এটা এখানে জানিয়েছেন যে রব্বে জিদনি ইলমা, এই দোয়াটা আমাদেরকে দিবা রাত্রি পাঠ করতে হবে। সূরা আত-তাহা, এটি হচ্ছে 20 নম্বর সূরা, 16তম পারা, পৃষ্ঠা নম্বর 320, আয়াত নম্বর 114। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে রব্বে জিদনি ইলমা, হে আল্লাহ তাআলা আমি আপনার কাছে পবিত্র জ্ঞান চাচ্ছি। অর্থাৎ এই দোয়াটা আমাকে উঠতে বসতে চলতে, তাশাহুদে, যে কো সালামের বৈঠকে, এই সব জায়গাগুলোতে বেশি বেশি পাঠ করতে হবে। এই দোয়া বলতে আমি এবং আপনি যদি অভ্যাসী হই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের বেসিক ইলম অর্জন করাবেন। তৃতীয় নম্বরে আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম, এই হাদিসটি বলেই আলোচনা গড়িয়ে ফেলবো। একটা বিষয় আপনাদেরকে বলেই ফেলি, অনেকে হয়তো ঘড়ির দিকে তাকাচ্ছেন যে আপনার এখানে 40-এ খুতবা লেখা আছে, 45 হয়ে গেল, এখনও খুতবা শেষ হয় না কেন? আমি 421টা মসজিদ জুড়ে এক একটা মসজিদে 17-18 বার পর্যন্ত খুতবা হয়েছে, বারবার চ্যালেঞ্জ করেছি, একটা কেউ কোরআনের আয়াত, একটা হাদিস
একটা সালাতের কল আমার সামনে পরিবেশন করবেন যে आधा घंटाয় खुतबा শেষ করতে হবে, আমি মাথা নত করে মেনে নেব। जुमा का खुतबा का मौजू छोटा होना चाहिए। छोटा का मतलब ये तो नहीं है कि आधा घंटा में ख़त्म किया जाए। जुमार खुतबा আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট করতে বলেছেন, কিন্তু 30 মিনিটে শেষ করতে হবে, এর কোনো বিধান আমার জানা নেই। আপনার জানা থাকলে আপনি প্রমাণ করবেন, আমি মেনে নেব। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وقال رسول الله صلى الله عليه وسلم طالب العلم فريضة على كل مسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক তোয়ালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক যুবক বৃদ্ধ ছোট বড় নারী পুরুষ সকল মুসলমানের উপরে, আলা কুল্লি মুসলিম তামাম মুসলমানের উপরে ধর্মীয় জ্ঞান ইলম অর্জন করা, অন্বেষণ করা, সঞ্চয় করা, পড়াশোনা করা, চর্চা করাকে ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? হাদিস বর্ণিত হচ্ছে সুনানে ইবনে মাজাহ গ্রন্থে হাদিস নাম্বার 224, মিশকাতুল মাসাবিহ গ্রন্থের হাদিস নাম্বার 218, সহিহুল জামে সাগীর গ্রন্থে হাদিস নাম্বার 3913 ক্রমিক নম্বরে। এছাড়াও বিভিন্ন গ্রন্থে হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে আমার এবং আপনার জীবনের প্রথম টার্গেট পয়েন্ট হতে হবে শিক্ষা, সুশিক্ষা গ্রহণ করা। আর সুশিক্ষা হলো পবিত্র কোরআন এবং সেই সুন্নাহ সালাফদের দৃষ্টিকোণে সঠিক আকীদা এবং মানহাজ ভিত্তিক আহলে হাদিস মোতাবেক আমাকে এবং আপনাকে সুশিক্ষা অর্জন করতে হবে। আজকে সুশিক্ষা নেই বলে সমাজে পাপের পরিমাণ বেশি, অন্যায় রাহাজানি বিভিন্ন কিছু বেড়ে গেছে, মানুষের তাকুয়া নেই, ঈমান আমল তেমন কিছু বোঝা যায় না। আজকে আমার এবং আপনার মধ্যে মসজিদ ভিত্তিক, পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক সুশিক্ষা অর্জন করতে হবে। সাংগঠনিকভাবে, দলীয় গোলামিভাবে আমাকে এবং আপনাকে আবার কোণঠাসা করার চেষ্টা করা হয়, এগুলো থেকে এড়িয়ে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, যতগুলো কথা বললাম সমস্ত কথাগুলোর প্রতি আমল করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে অতঃপর উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বাবা জীবনকে, মা এবং বোনদেরকে আমল করার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, এখানে উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের আগামী পরবর্তী সময় থেকে, মুহূর্ত থেকে প্রত্যেকটা উপস্থিত ছোট বড় যুবক বৃদ্ধ যারা উপস্থিত হয়েছে প্রত্যেককেই ইসলামের বেসিক ইলম অর্জন করার জন্য আপনি আমাদেরকে কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ করে শিফায়ে কামিলা আজিলা দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে হালাল রুজি রোজগার বারাকাত নাসিব করে অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই মুসলিম হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বিশেষ করে আমার নানি আব্বা এবং মা, যিনি আব্বা ইমাম ছিলেন গত 3 আগস্টে মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে সমস্ত পাপগুলোকে মাফ করে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের জীবনে জানা অজানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে ছোট বড় যা পাপ হয়েছে সবগুলো মাফ করে দিন। এই দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানেই থেমেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. অনলাইন বই ঘর দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে সারা ভারতে হোম ডেলিভারি করছে ইসলামিক বই, খাঁটি মধু, কালো জিরা ও জাইতুন তেল, আতর, খেজুর ও বিভিন্ন হালাল সামগ্রী। মোবাইল নাম্বার 800 100 7990।